ডক্টর মিজানুর রহমান আজারি ভাই 5 বছর পরে আজকে কক্সবাজারের পেকুয়াতে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। কথা বলে ঠিক কিনা? সোশ্যাল মিডিয়া জুড়ে তারই বন্দনা, সবাই মহাব্বত আর ভালোবাসায় তার নিউজগুলো প্রচার করতেছেন। কথা বলে ঠিক কিনা? আসলে যারা ষড়যন্ত্র করেছিল, কোরআন থেকে এই জাতির মানুষকে দূরে রাখার ষড়যন্ত্র করেছিল, আজকেই তারা দূরে চলে গেছে। কথা বলে ঠিক কিনা? আজারি ভাই বীরের বেশে বাংলাদেশে ফিরে এসেছে। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের জনগণ, কোটি কোটি তরুণ যুবক আবারও মিজানুর রহমান আজারি ভাইয়ের কণ্ঠে আল্লাহর কোরআনের কথাগুলো শ্রবণ করতে পারবেন। কথা বলে ঠিক কিনা? আমার ভাই তিনি বললেন যে আমি যে অবস্থায় আসছি, ওনাকে দেখার জন্য মানুষ একটু শুয়ে দেখার জন্য যে অবস্থা ঠেলাঠেলি হয়েছে, কয়েকজন আহত হয়ে গেছে, কঠিন একটা অবস্থা। প্রায় 20 লাখেরও বেশি মানুষ কক্সবাজারের মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ আকবার। মানুষ যে কোরআন শোনার জন্য এতটা পাগল, আলেমদের ওয়াজ শোনার জন্য এতটা পাগল, আলহামদুলিল্লাহ। এই যে আমাদের মাহফিল যদিও ছোট, বলেন তো প্যান্ডেলে জায়গা আছে? আলহামদুলিল্লাহ। যেখানেই যাচ্ছি পঙ্গপালের মতো মানুষ আল্লাহর কোরআন শোনার জন্য ছুটে আসতেছে। কথা বলে ঠিক কিনা? এটা কোনো বক্তার আকর্ষণ নয়, আকর্ষণ আল্লাহর কোরআনের। কথা বলে ঠিক কিনা? এই দেশের মানুষ যেইভাবে কোরআনের কথাগুলো শ্রবণ করতেছে, আমাদের বিশ্বাস আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামাবাদের বাংলাদেশ, আগামীর সূর্য ইসলামের সূর্য। কথা বলে ঠিক কিনা? বাতিলদের বুক চিরে আগামীতে বাংলার জমিনে ইসলামের বিজয় হবে। কথা বলে ঠিক কিনা? এই গণজোয়ার প্রমাণ করে, ইসলামের এই গণজোয়ার প্রমাণ করে আগামীতে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে। কথা বলে ঠিক কিনা? মানুষ এখন কোরআন বুঝতে শিখেছে, আলহামদুলিল্লাহ। কেউ ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মাহফিলে 3 দিন না খাইয়া পড়ে আছে, কেউ অসুস্থ হয়ে গেছে, না খাইয়া জীবন ছেড়ে দিছে শুধুমাত্র কোরআনের কথা শোনার জন্য। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই 5 বছর পরে দেশে এসে তার জন্য মানুষ যদি 3 দিন না খেয়ে থেকে তার মাহফিলে হাজির হয়, আমরা যদি কোরআনের মুফাসসির আল্লামা সাঈদী হুজুরকে যদি 13 বছর পরে বাতিলের বন্দিশালা থেকে মুক্ত করে আবারও কোরআনের ময়দানে ফিরে আনতে পারতাম, আমার বিশ্বাস শুধু 20 লাখ না, ওনার মাহফিলে কোটি কোটি মানুষ হাজির হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের আফসোস রয়ে গেল, তার কণ্ঠে কোরআন শোনার ভাগ্য আর আমাদের হলো না। উনি হাসি দিয়ে আমাদেরকে কাঁদিয়ে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ যেন কোরআনের পাকে আল্লামা সাঈদী হুজুরের কবর জান্নাতের বাগান বানায় দেন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হেরে গেছে ওদের হিংসা, জিতে গেছে আমাদের ভালোবাসা। একজন মুফাসসিরের কণ্ঠ বন্ধ করবে, আল্লাহ 1000 জন তৈরি করে দেবে। কথা বলে ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যে ইতিহাস সৃষ্টি করেছেন কক্সবাজারে, আমার বিশ্বাস আল্লামা সাঈদীর যোগ্য উত্তরসূরি হিসাবে কোরআনের ময়দানে আমাদের মিজানুর রহমান আজারি ভাইকে যেন আল্লাহ কবুল করেন। একটু জোরে বলুন আমিন। এজন্য কোরআনের মাহফিলে গেলে বিশৃঙ্খলা করবেন না, ধৈর্য ধারণ করবেন, নীরব থাকবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বাইরে কোনো আওয়াজ হবে না। পারবো তো ইনশাআল্লাহ? একজনও কথা বলবেন না, চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। চলুন আমরা আলোচনা শুরু করি। আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, কম বেশি সকলেরই মুখস্থ আছে। অনেকেই ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন, এটা যদি বুঝতাম, মোটরসাইকেলের তেল কইরা গাড়ি ভাড়া দিয়া রাতের ঘুম কামাই কইরা আপনার মাহফিলে আসতাম না, এটা ভাবতেছেন? কথা বলা লাগবে তাই বলে এইভাবে না, আমি কিছু বললে তার জবাব দেয়া লাগে। ভয় পাচ্ছেন আপনারা? বগুড়ার মানুষ ভয় পায়। বগুড়ার মানুষ আগামীতে রাষ্ট্র চালাবে, তাহলে বগুড়ার মানুষ ভয় হলে চলবে? হ্যাঁ, রাজপথ তো আপনাদেরই দখলে, তাই তো দেখতেছি। আচ্ছা চলেন সামনের দিকে যাই, কষ্ট হয় নাকি আপনাদের? চলুন আমরা আলোচনা শুরু করি। সূরার নাম কাউসার। বলেন তো বাজার, পরিচিত পথে পথ চলতে সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, সেইটা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ যেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে?
কম বেশি সকলেরই মুখস্থ আছে। সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা শোনেন নাই। কথা আছে না, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলে ঠিক কিনা? এজন্য একটু আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। সূরার নাম কাউসার। জোরে বলেন কিনা? কাউসার। সবাই একটু জবান ছেড়ে বলেন কিনা? কাউসার। আরো জোরে। জোরে বলো না। মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করেন। আর আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো হিট। আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। চলেন, সূরার নাম কাউসার। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে কণ্ঠ নাড়িয়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ছেলেদেরকে বললাম পিছন থেকে একটু কানে আওয়াজ দাও, দিল না। মাইকের আওয়াজ একটু টন টন করবে না? আমি বারবার বললাম বাবা একটু আওয়াজটা দেখো। যে মাইক লাগানো ওই টিনের জন্য ঝঞ্ঝাট করতেছে। ঠিক আছে, মেনে নাও। একটু বেশ কমায় দাও, টনটা বাড়ায় দাও। রিভার্ব আছে? কিচ্ছু নাই। ঠিক আছে, যেটুকু পারো একটু আওয়াজটা যেন টন টন করে। বক্তার চাইতে মাইকের কণ্ঠ বেশি ভালো লাগে। কথা বলেন, রাগ করতেছেন? দেখবেন গান বাজনা, যাত্রার প্যান্ডেল যেখানে গান বাজনা হয় ওখানে মাইকের আওয়াজ এত জোরে হয় মানে শয়তান নিজে এসে সাউন্ড সিস্টেম ঠিক করে দেয়। এলে মাইকে কোনোদিন ডিস্টার্ব হয় না। আর ওয়াজ মাহফিলে এমন টাইপের অবস্থা হয় শয়তান মনে নিজে এসে কয় আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য ভাই মাইকের আওয়াজ যদি ভালো না হয়, ওয়াজ করবেন সাইদি সাহেবের মতো, শোনা যাবে তোফাত জলের মতো। মাইকের আওয়াজ ভালো হয়। কি উঠতে চাচ্ছেন? এক শুনলো বাদ দেন। সভাপতি উঠে গেলে ওয়াজই চলবি না, দোয়া করে দেব। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার জবান ছেড়ে সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম কোন মসিন দাসু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে এই সূরাটি নবীজির উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নাজিল করেছেন, আমি কি নাজিলের সময়কালটা একটু তুলে ধরবো? প্রেক্ষাপটটা কেমন ছিল জানার দরকার নাই? কোন প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করলেন? অবশ্যই এর কারণ আছে। বলবো? রেডি? আপনারা রেডি? সম্মানিত ভাইয়েরা আমার, নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা বলেন চোখের কোণা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস থেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পিছনে রহস্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীজির কান্না করার কারণটা কি? নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়,
ইব্রাহিম মারা যায়, আবু তাহের মারা যায়, ছেলেগুলো জন্ম নেয় আর এক একে মারা যায়, একটা ছেলেও জীবিত থাকেন না। বলেন তো বাজান, তাহলে নবী বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? নবীর কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে ভাতিজা তোমার বংশী বাতি জানানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কর নাউজুবিল্লাহ। যদিও রাসূলের 4টা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো হয় আর মারা যায়, আর নবীজির কাছের চাচা আবু লাহাব সমালোচনা করে। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, জীবন মৃত্যুর মালিক তো আল্লাহ। অপেক্ষা করো বাবা, আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? আল্লাহ। কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, সবরের ওয়াজ করা। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতে আবু লাহাব খারাপ। শুধু আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউ খারাপ। ওটা সূরা লাহাবের তাফসীর গুলো আপনারা বুঝতেন, ওইদিকে আমি যাব না। বউ যেমন স্বামীও তেমন, দুইটাই খারাপ, দুইটাই খারাপ। কথা কয় না গো। এই আবু লাহাব ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলে না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন বাজান, দিল গিয়ে কথাগুলো বুঝবেন। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? একটা ছেলেও কেন জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত জীবিত ছিল, কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন প্রাপ্ত বয়স পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে রাখলেন না? এর পিছনেও কারণ আছে না? না, নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টে। জোরে বলেন কয়টি? 3টে। নবীর উম্মত হিসেবে কারা কারা জানতে চান নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? কি সেই 3টি কারণ? আল্লাহর কোন কোন বান্দা শুনবেন? 2টা হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। নবীর উম্মত হিসেবে জানার দরকার নাই? কথা বলেন, নবীর সম্মান মর্যাদা জানার দরকার আছে না? নাই। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা নবীজির নামটাও বলতে পারে না। নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে নিলেন? এর পিছনে কি সেই 3টি কারণ, কি সেই রহস্য? যদি আমি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব? তাহলে আস্তে আস্তে শুরু করা যাক। ধৈর্য আছে তো ভাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একা তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিমরোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকায়। হযরতে জাবের ডেকে বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল মিশরের নারীরা, ওরা যদি আমার নবীজির চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে কখন যে নিজের হাত কেটে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্ব নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন?